13 বছরের এক নাবালিকা মেয়ের সাথে কুকর্ম করার চেষ্টার অভিযোগ 50 বছর ঊর্ধ্ব এক বৃদ্ধ ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তল্লাশিতে পুলিশ। এবার ত্রিপুরা সিপাহী জেলা সোনামুড়া হাসপাতাল সংলগ্ন এলাকায় ঘটে গেল এক ন্যক্কারজনক ঘটনা। 50 বছর ঊর্ধ্ব লম্পট দলিল লেখকের কুনজর পড়ল 13 বছরের এক নাবালিকা মেয়ের ওপর। নাবালিকা মেয়েটির বাড়িতে তার মা বাবার অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত লম্পট বৃদ্ধ জহর মিয়া ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ নাবালিকা মেয়েটি সহ তার পরিবারের লোকজনদের। পরবর্তী সময় নাবালিকা মেয়েটির মা বাবা অভিযুক্ত লম্পট বৃদ্ধ জহর মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে স্থানীয় সোনামুড়া থানায় মামলা দায়ের করেন। বর্তমানে পলাতক অভিযুক্ত লম্পট বৃদ্ধ জহর মিয়া। এই ঘটনাকে ঘিরে বর্তমানে গোটা সোনামুড়া হাসপাতাল সংলগ্ন এলাকায় মানুষজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। ত্রিপুরা থেকে জীবন শাহর সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তার ছেলের বয়স থেকে কম 13 বছর একটা নাবালিকা মেয়ে, জঘন্যতম ঘটনা। এটা সমাজ কীভাবে মেনে নেবে ভাবতে পারছি না। এই যে 50 ঊর্ধ্বে একটা লোক, বয়স্ক লোক, হ্যাঁ, তার নাতিনের সমান হবে। হসপিটাল রোড বিকাল 4:45 দিকে একটা ঘটনা হয়েছে। একটি নাবালিকা মেয়ে, বয়স 13, ক্লাস 8-এ পড়ে। সে ওই সময় সে বাড়িতে পড়াশোনা করতেছে। এমন সময় তার বাড়ির পাশে একটি বাউন্ডারি ওয়াল করছে তার বাড়ির পাশে জহর মিয়া। সে মুহুরির কাজ করত। সে প্রত্যেক দিনে এই ওয়াল দেখাশোনার জন্য এই বাড়ির উপর দিয়ে আসা যাওয়া করে। তো ওইখানে লেবারও ছিল। তো আজকে সে যখন এখানে দেখতে গিয়ে সে দেখলো যে বাড়িতে কোনো লোকজন নেই না। এই ফাঁকে সে ওই মহিলাটির ঘরে প্রবেশ করে মেয়েটির সাথে 1-2 কথা বলে মেয়েটিকে মুখে চাপা দিয়ে ধরে জবরদস্তি করে কাপড় টাপড় ছিঁড়ে ফেলে, হ্যাঁ, মুখে কামড় টামড় দেয়। তদ্রূপ সে মেয়েটি চিৎকার করতে পারছে না, জোরাজোরি করে কোনো রকমের ধাক্কা মেরে সে বাথরুমে চলে গিয়ে লক করে দেয় যাতে ঘরে আর বাথরুমে ঢুকতে না পারে। তখন ওইখানে চিৎকার করাতে ওনার যে দিদি ঠাকুমা বাইরে আছে, রাস্তার পাশে আছে, উনি দৌড়িয়ে আসার পরে যখন শুনলো যে সেই রকম করছে, তখনই জ্বর এদিক দিয়ে চলে যাচ্ছে। তখন সে একটা বাস নিয়ে জ্বরকে বাড়ি দিয়েছে। তখন সে দৌড়িয়ে পালিয়ে গেল এবং লেবারও সেই ঘটনাটা দেখেছে। লেবাররা বলছে সে ঘরের ভিতরে ঢুকেছে। এই জহর কিছুদিন আগে জেল খেটে এসেছে। কি কারণে? সে ডিট করত, মানুষের কাগজপত্র করে দিত, সে জালি কাগজপত্র করে দিত। সে সিল চক্করগুলো তার ডুপ্লিকেট ছিল তার কাছে। কার ছিল? জহর, মানে কার ছিল? SDM স্যারের সিল চক্করগুলো, এগুলা তার কাছে ডুপ্লিকেট পেয়েছে। জহরের সেই দিকে বাড়ি করছে, হসপিটাল রোড বাড়ি করছে। আচ্ছা, মানে এই বাড়ি করার সুবাদেই সে এখানে আসে? হ্যাঁ, এখানে আসে। আচ্ছা। এখন মেয়েটি খুবই অসুস্থ হয়ে গেছে এই ঘটনার পরে এবং তার মা বাবা খুবই ভয় পাইতেছে। আপনারা মানে ওনার মা বাবারা বললো আমাদেরকে এবং পাড়া পরিচিত সবাই দৌড়ে আসলো যে এত বড় একটা ঘটনা, দিনের বেলা একটা 13 বছরের মেয়েকে, এটা আমাদের সমাজ মেনে নিতে পারে না কোনোভাবেই। তো আপনারা কোথায় এসেছেন? এফআইআর করেছেন? আমরা এখন এসেছি থানাতে, বড়বাবুর সাথে কথা বলেছি, এফআইআর কপি জমা দিয়েছি এবং উনি রিসিপ্ট দিয়েছে। উনিও বড়বাবু বলছে যে আমরা ওনাকে না পেয়ে ওনার ছেলেকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি। আমরা দেখছি যাতে ওনাকে আজকে রাত্রের ভিতরে অ্যারেস্ট করা যায়। আমরা বলেছি যাতে আমাদের রাত্রের ভিতরে অ্যারেস্ট লাগবে আসামিকে। অভিযুক্ত কি মানে পলাতক? অভিযুক্ত পলাতক আছে। বিষয়টা স্টার্ট করো। আমি পড়তেছিলাম, আমার কালকে এক্সাম। তখন হঠাৎ তিনটা 4:45 দিকে আমরা বাড়িতে নাই কেউ।
তখন আমার মেয়েটা খালি ঘরে আসছিল। তখন আমরা এখান দিয়ে জহরমুড়ি একটা বাউন্ডারি ওয়াল তুলতেছে, আমরা বাড়ির প্রতি আসা যাওয়া করে। আজকে যখন আমরা কেউ বাড়িতে নাই তখন দেখছে আমার মেয়েটা ঘরে হে খালি ঘর পাইয়া ঘরে ঢুকিয়া গেছে। ঘরে ঢুকে মেয়েটার মুখে চাপা দিয়া ধরছে, ধৈরা কইতেছে কেউর কাছে কিছু কইস না, এ কথা কইয়া তাই হে মুখ দিয়ে তার মুখ টুকটি টামড়াইছে। তারপরে গাটায় হাত দিয়ে মানে জামা টামা ছিঁড়াইছে আমার মেয়েটা। তখন মেয়েটা তার দাক্ষা দিয়া তার থেকে সুইটটা গিয়া বাথরুমে লক করে লাইছে। লক করে লাইয়া তার মায়ের শিক্ষা দিছে। শিক্ষার দেওয়ানে তখন আমার শাশুড়ি আইছে বাড়িতে, আইয়া দেখতেছে উঠে দেখে টিলা দিয়ে আমার শাশুড়ি দিটা বাড়িও দিছে বাঁশ দিয়ে। আবার হ্যাঁ লেবারটিও আসছিল, লেবারটি করেছে তাই যে কান্না করতেছে তাই নিয়ে আপনারা ঘরে ঢুকছে। তখন তো দৌড়ে বাইকিয়ে গেছে, তার আর ধরতে পারছে না। এক্সাম ছিল, হে ঘরে পড়তেছে। এই টাইমে এই ঘটনাটা আমরাও আমার বড় মেয়ের একটা বিয়ের ব্যাপারে আমরা বাড়িতে আসছিলাম না, অন্যখানে গেছি। এই টাইমে ঘরটা খালি ঘর পাইয়ে হে ঘরে ঢুকিয়ে গেছে। এমনি হে মানে আপনার বাড়িতে আসা যাওয়া ছিল না, কি কারণে আইছে হঠাৎ করে? আসা যাওয়া ছিল না, হে যে আমরা বাড়ি দিয়ে যে বাউন্ডারি করতেছে, এই বাউন্ডারি করতেছে যে আমরা বাড়ির প্রতি হে আসা যাওয়া করে। মানে আপনার পাশের বাড়ি মানে পাশের বাড়ি? পাশের বাড়ি বলতে মানে পাশে জায়গা আছে? হ্যাঁ পাশে জায়গা আছে, বাড়ি করতেছে নাকি? তাই জায়গা আছে, তাই এই জায়গারে বাউন্ডারি ওয়াল করতেছে। আচ্ছা আচ্ছা। আপনারা এখন থানাতে কোনো কমপ্লেন করছেন? হ্যাঁ করছি, লিখিত আমরা কমপ্লেন করছি। লিখিতটা কি আপনি দিয়েছেন না আপনার স্বামী দিয়েছেন? আমি দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।